আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগিনার টু প্রো ইন অ্যাডোবি স্টক সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে চ্যাটজিপিটি এর মাধ্যমে আপনারা প্রম্পট তৈরি করবেন এবং সেই প্রম্পটের মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটির ইমেজ তৈরি করবেন এবং সেটিকে মার্কেট প্লেসে কীভাবে আপলোড করবেন। সো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিপসিক ব্যবহার করে ক্রিয়েটিভ প্রম্পট তৈরি করবেন এবং সেটিকে কাজে লাগিয়ে ক্রিয়েটিভ ইমেজ তৈরি করবেন এবং মার্কেট প্লেসে প্রফেশনাল ওয়েতে কীভাবে আপলোড দিবেন। কিছু হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের ইমেজগুলো অবশ্যই ক্রিয়েট করা হবে স্পেসিফিক অডিয়েন্সকে ফোকাস করে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে, চলুন শুরু করা যাক। তো গাইজ, সর্বপ্রথম আমরা চলে আসবো ডিপসিকে এসে আমরা এখানে ডিপসিককে প্রম্পটের জন্য কমান্ড দিব। আমি এখানে ওকে লিখে দিয়েছি যে গিভ মি 5 মিড জার্নি প্রম্পট ফর টি শার্ট ডিজাইন আর্টওয়ার্ক ফিচারিং এলিগেন্ট লাক্সারি মডার্ন স্টাইলিশ লাইফস্টাইল। অর্থাৎ আমাকে যেন এলিগেন্ট লাক্সারি মডার্ন লাইফস্টাইলের উপর বেস করে 5টা মিড জার্নির প্রম্পট দেয়, যেটা হবে কার্টুন স্টাইলের টি শার্ট ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড ভেক্টর স্টাইলের হবে, আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নো মকআপ। এটা আমি মেনশন করে দিছি যেন সে আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো মকআপ ছাড়া গ্রাফিক্স আর্টওয়ার্ক দেয়। সো এই গিয়ে আমার ওকে কমান্ড দিলাম। আমি কমান্ড দেওয়ার পর ও আমাকে গিয়ে 5টা প্রম্পট এখানে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন সে লিখতেছে অলরেডি। তো আমি 1 নাম্বার প্রম্পটটাই গিয়ে সর্বপ্রথম আমি এখানে কপি করব। আমি এখান থেকে 1 নাম্বার প্রম্পটটা কপি করে নিলাম। আমাদের যদি কোনো এখানে অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা আমরা পরবর্তীতে এখানে দিতে পারবো বা তাকে বলে এখানে করিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই গিয়ে আমার মিড জার্নির ইন্টারফেস। এখানে এসে আমি জাস্ট গিয়ে এখানে মিড জার্নিকাকে কমান্ড দিয়ে নিলাম অ্যান্ড দেন গিয়ে আমার প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। এন্টার হিট করব। এন্টার হিট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার গিয়ে যেই প্রম্পটটা দিয়েছিলাম প্রম্পট অনুসারে আমার এখানে ইমেজটি ক্রিয়েট হচ্ছে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমার এখানে আর্টওয়ার্কটি চলে এসেছে। এখানে 4টা আর্টওয়ার্ক দিচ্ছে সে। এখান থেকে আমার গিয়ে 3 নাম্বারটা সব থেকে বেশি ভালো লাগছে। আপনি যদি এখানে রেজাল্টে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার রিক্রিয়েট করতে পারেন। আমি এখানে 3 নাম্বারটা ডাউনলোড করব, সেজন্য আমি এখানে জাস্ট 3তে ক্লিক করলাম। 3তে ক্লিক করার পর আমার এখানে 3 নাম্বারটা সেপারেটভাবে চলে আসছে। এই গিয়ে আমার টি শার্ট আর্টওয়ার্ক। এটা টি শার্ট ডিজাইনের জন্য একদম পারফেক্ট একটি আর্টওয়ার্ক। তো আমি এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার আগে আমরা গিয়ে এখান থেকে একটা লাইন আমাদের ইমেজ অ্যাকর্ডিং কপি করে নিলাম, যেটা আমরা টাইটেল দেব এবং এটাকে সেভ করে নিচ্ছি। আমি এটাকে আমার ডাউনলোড প্যানেল সেভ করে নিলাম, ইমেজ সেভ। তো আমি আপনাদেরকে আরেকটা হিডেন ট্রিক্স বলে দিই। এই ইমেজটাকে আমরা যদি এইভাবে আপলোড না করে যদি আমরা এই ইমেজটাকে পিএনজি করে আপলোড দিই, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করে আপলোড দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বেশি ইফেক্টফুল হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আমাদের ফাইলটি ক্যানভাতে ইনপুট করে নিলাম। তো ক্যানভাতে আসার পর আমরা এটা জাস্ট সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। তাহলে ক্যানভা আমাদেরকে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এটা এখন বুঝতেছেন না। আমরা জাস্ট যখন ডাউনলোড দিব তখন এটা বোঝা যাবে, অথবা আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। খুব শার্পনেস এবং এই যে সবগুলো ঠিকঠাক রেখেই সে রিমুভ করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্যানভা আর ফটোশপ এই দুটো জিনিস বেস্ট। তো আর ক্যানভাতে এটা প্রো ভার্সনে পাওয়া যায়। তো যাদের প্রো ভার্সন নেই তারা আমি রিকোয়েস্ট করবো একটা প্রো ভার্সন নিয়ে নেবেন। এটা খুবই একদম চিপ প্রাইসে পাওয়া যায়, এখন 50-60 টাকার মধ্যে ক্যানভা প্রো পাওয়া যায়। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড অপশন ক্লিক করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে দিয়ে এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর নেক্সট প্রসেস গিয়ে আমাদের এই ফাইলটিকে আমরা এখন আপস্কেল করব। আপস্কেল করার জন্য আমি আজকে ব্যবহার করব তপাস গিগাপিক্সেল। তপাস গিগাপিক্সেল নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম। তপাস গিগাপিক্সেলটা আপস্কেল করার জন্য বেস্ট একটা এআই। তো এখানে আসার পর আপনি জাস্ট গিয়ে ফাইলটি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে বাম পাশে কিছু অপশন দেখতে পারবেন। যখন ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে তখন এখান থেকে এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন আসবে। এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দেওয়ার পর জেপিজি রাখবেন, 100% সেট করে দেবেন। আমি এখানে ফাইলটা লোকেশন ডাউনলোড প্যানেলে আসলাম। আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে গিয়ে আমার ফাইলটি রাখবো। এই ফোল্ডারের ডেস্টিনেশন সেট করে দিলাম এন্ড দেন সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে একদম 1 মিনিটেরও কম সময় নেয়
এটা হচ্ছে কি আপনার ফাইলটিকে দেখতে পাচ্ছেন এখানে 1024 বাই 1024 আমার ফাইলের সাইজ ছিল, এখন হচ্ছে কি সেটা হবে 4096 বাই 4096। আর হ্যাঁ, মিড জার্নি আপনারা যারা মিড জার্নি ব্যবহার করতে পারছেন না বা মিড জার্নির সাবস্ক্রিপশন কিনা নেই তাদের জন্য বলি, মিড জার্নি হচ্ছে কি বিভিন্ন পেজ থেকে মিড জার্নি বিক্রি করে শেয়ার অ্যাকাউন্ট, আপনারা চাইলে ওখান থেকে চিপ প্রাইসে একটা মিড জার্নি নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনি নিজে কিনতে পারেন তাহলে তো বেস্ট হয়, অথবা বিভিন্ন ফ্রি টুলস রয়েছে যেগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন, এই ইমেজগুলো তৈরি করতে পারেন। পিকলুমেন রয়েছে, আইডিওগ্রাম রয়েছে, তো বিভিন্ন এআই রয়েছে যেখানে আপনি ব্যবহার করতে পারেন, লিওনার্ডো রয়েছে। বাট মিড জার্নি বেস্ট আপনার ইমেজ ক্রিয়েট করার জন্য। মিড জার্নি সবসময় বেস্ট ছিল, আছে এবং থাকবে। তো যদি প্রফেশনালি ইন ফিউচারে আপনার অ্যাডোবি স্টক নিয়ে ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে মিড জার্নির একটা সাবস্ক্রিপশন নিয়ে নেওয়াটা বেস্ট। ওয়েল, তো গাইজ আমাদের আপস্কেল করা শেষ, আমরা এখান থেকে ক্লোজ উইন্ডোতে ক্লিক করে দিব এবং এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। নেক্সট প্রসেস হচ্ছে কি আমাদের এই যে ইমেজটা রয়েছে আমরা যেটা আপস্কেল করলাম সেটাকে হচ্ছে কি আমরা এখন ট্যাগ এবং টাইটেল ক্রিয়েট করব। সেজন্য আমি ব্যবহার করব আইএম স্টকার স্টুডিও। এটাতে এসে আমরা এখানে ফাইলটা অ্যাড করে দিব। আমাদের এই হচ্ছে কি ফাইলটি এখানে জাস্ট ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করে নেওয়ার পর আমি এখানে টাইটেলটা অ্যাড করে দিলাম, ডেসক্রিপশনটাও অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন আমি চলে যাব এখানে সাজেস্ট কিওয়ার্ডে, আইএমএস কিওয়ার্ডে ক্লিক করে দিলাম। আইএমএস কিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই সাবজেক্টটি রয়েছে অর্থাৎ আমাদের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেল অনুসারে এখানে আমাদের আরও কিছু আর্টওয়ার্ক শো করবে, যেগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা আমাদের আজকে ট্যাগগুলো অ্যাড করব। আমি এখানে পুরো টাইটেলটা দিয়ে এখানে সার্চ বাটন ক্লিক করলাম, দেখি কি আসে। দেখতে পাচ্ছেন আমাদের কার্টুন টাইপের কিছু গাড়ি আসছে, এই গাড়িগুলো আমাদের গাড়িটার সাথে মোটামুটি ম্যাচ হয়, সেজন্য আমি এটা নিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এইটা মোটামুটি ম্যাচ করতেছে, এটা নিলাম। এখান থেকে যেগুলো হচ্ছে গিয়ে খুব ভালো ম্যাচ হয় সেগুলো এখান থেকে আমরা পিক করব। তো এক্স্যাক্ট পাবেন না, এটাই স্বাভাবিক, এক্স্যাক্টলি হবে না। তো কারণ হচ্ছে কি এক্স্যাক্ট যদি হতো তাহলে তো আপনার ডিজাইনটা ওনাদের ডিজাইনের সাথে কপি হয়ে যেত। যতটুকু ম্যাচ করে বা ম্যাচ যতটুকু করে বেস্ট, বা হচ্ছে কি খুব বেশি যদি কোনোটার সাথে ম্যাচ করে সেটার ট্যাগ টাইটেলগুলো আপনারা পিক করতে পারেন। বলতে আমি এখানে 50টা ট্যাগ এখানে সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড কিওয়ার্ড টু আইএমএস স্টুডিওতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ট্যাগগুলো অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম, ক্লোজ করে দিব এটাকে এখান থেকে। এটা এখানে ক্লোজ করে দিলেও চলে, না করলেও চলে। আমরা চলে যাব সিম্পলি আমাদের যেই মেইন অ্যাডোবি স্টক মার্কেট রয়েছে এখানে চলে আসবো। আসার পর আমরা জাস্ট এখানে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমাদের যে ফাইলটি রয়েছে এই হচ্ছে কি আমাদের ফাইলটি আমরা এখানে ওপেন করব। আমাদের ফাইলটি আপলোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা যদি তখন টাইটেলটি অ্যাড না করতাম সেক্ষেত্রে এখন মার্কেট প্লেসে এসে আমাদের এই টাইটেল খোঁজা লাগতো বা হচ্ছে ট্যাগ খোঁজা লাগতো, বিভিন্ন রিসোর্স ঘাটাঘাটি করা লাগতো, যেটা এখন আমাদের করা লাগবে না। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ অলরেডি রয়েছে 49টা। আমি সিম্পলি এখান থেকে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটা অবশ্যই অন করে দিব। এটা না দিয়ে কেউই ফাইল সাবমিট করবেন না, সেক্ষেত্রে আপনার শুধু ফাইল রিজেক্ট নয় আপনার প্রোফাইলটি ব্যান হয়ে যেতে পারে। অ্যান্ড দেন হচ্ছে এখানে নোতে ক্লিক করে দেব, রিকগনাইজেবল প্রপার্টি নো। আমার দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ রয়েছে আমার এখানে এবং টাইটেল রয়েছে। আমি যে টাইটেলটা সেখানে দিয়েছিলাম আইএমএস স্টকার সেটা এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। বলতে অল ডান। আমি এখানে সেভ ওয়ার্কে ক্লিক করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে সাবমিট ওয়ান ফাইলে ক্লিক করে দিব। দুইটাকে টিক মার্ক দিয়ে দিব, এটাকে আমরা ভেরিফাই করে দিব। বলতে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। আমাদের ফাইলটি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিব। আমাদের ফাইলটি সাবমিটে চলে এসেছে, সাবমিট হয়ে আমাদের ফাইলটি এখানে রিভিউতে চলে এসেছে। সো এই হচ্ছে কি পুরো প্রসেসটা। এইভাবে হচ্ছে কি আপনার পিএনজি ফাইলগুলো আপলোড করতে পারেন। তো এইভাবে আপনি 1টা 2টা 3টা 4টা আরও বেশি করতে পারেন, 100টা করতে পারেন। যতগুলো ফাইল আপনি একসাথে অ্যাফোর্ড করতে পারেন ততগুলো ফাইল ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে ইন ফিউচারে দেখিয়ে দিব কীভাবে বাল্ক ফাইল এখানে আপলোড করবেন এবং কীভাবে অন্যান্য ডিফারেন্ট ক্যাটাগরিজ এখানে আপলোড করবেন। ডিফারেন্ট ক্যাটাগরিজ আপলোড করার জন্য কী প্রসেস আপনাকে ফলো করতে হবে, কোন ট্রিক্স আপনাকে ফলো করতে হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল আপনার আমাদের এই যেই বিগিনার টু প্রো লেভেল ইন অ্যাডোবি স্টক যে সিরিজটা রয়েছে এই সিরিজটার সাথে নিয়মিত থাকার। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।